গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো? তোমরা সবাই জানিও আমি খুব ভালো রয়েছি। সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে হচ্ছে বুধবারের সকাল 7:30 মতো এখন বাজে। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। উঠে যেমন প্রত্যেক দিনকার কাজ শুরু করে দিয়েছি। তো প্রথমেই তো আমি বাসন মাজার টার্গেটটা মাথায় রাখি, তো সেই জন্য কলতলায় বাসন নিয়ে যাচ্ছি। তো বাসনটা ধুয়ে তারপরে বাকি অন্য কাজ করব। এ দেখো, আগে কেন বাসনটা ধুই আমি বলছি। অন্য সময় ধরো বাসনটা এই গামলার জলে চুবিয়ে রেখেছি, তারপরে ঘরের কাজ করছি। যদি মনে করি পরে থালা বাসনগুলো ধোবো, আমি ধুতেই পারি। মা কী করে ধুয়ে ফেলে, ভাবে কি আমি হয়তো খুব ব্যস্ত আছি কিংবা শরীরটা খারাপ, এই কাজটা এখনও পড়ে রয়েছে, এরকম আর কি। তো আমি ভাবি কি যে না, আমার কাজটা আমিই করি। যখন খুব অসুবিধা হবে তখন করলো, সেটা ঠিক আছে। তো সেই জন্য আগে আমি তাড়াহুড়ো করে এটা ধুয়ে ফেলি। কলতলার এই গাছটা কিন্তু বেশ ভালোই মোটা হয়েছে, আর এই কলটা বসানো যতদিন, গাছটারও বয়স ততদিন। এই ক বছর হবে, 12 বছর হবে। তো এই গাছটা কিন্তু আমাদের কোনো কেনা গাছ না, কিংবা এমনি এমনিও হয়নি, আমাদের পঞ্চায়েত থেকে দিয়েছিল। কি গাছ আমরা ভালো করে এখনও নামও জানি না, তবে নাম তো অবশ্যই আছে। একবারে ছাতার মতো ছেয়ে গেছে গাছটা অল্প কদিনে। এমনি ফুল ফল কাজে লাগে না, কিন্তু গাছটা ছায়া দেয় গরমের দিনে। বাপি তো ডালগুলো ছেটে দেয় যাতে করে গাছটা পরিষ্কার আছে, শীতকালে রোদ্দুরটা আসে আর উঠোনটাও একটু ফাঁকা পরিষ্কার লাগে। আর এই দেখো, কথায় কথায় আমি বাসন টাসন মেজে ফেলছি। খুব অল্প বাসন, রাত্রেবেলায় ভাত খেয়েছিলাম দুজনা কর্তাগিন্নি। আর মানে মা বাড়িতে নেই, মা কালকে গিয়েছিল বেড়াতে, আজকে এখনও আসেনি, আজকে বিকালের দিকে আসবে। সেই থেকে তো তোমরা আমাকেই দেখছো। এ দেখো, আমার কর্তাকে একটু দেখে নাও, কারণ আমার সাথে কিন্তু ও উঠেছে। ও ফোনটা ধরে দিচ্ছিল বলে আমি একটুখানি ভিডিও শেয়ার করছিলাম তোমাদের সাথে। তো যাই হোক, এখন চলে আসলাম ঘরে। ঘরে এসে ঘর বারান্দা ঝাড় দিতে শুরু করেছি। দেখো, সকালে প্রত্যেক দিন কী কী করি সব কিন্তু শেয়ার করা হয় না, মাঝে মধ্যে শেয়ার করি। আজকে যেমন টুকটুক করে একটু একটু করে তোমাদেরকে শেয়ার করলাম। আগে একটু চাটা খেয়ে নিই। তো ও তো গিয়েছিল সকালে উঠে চা খেতে, তো আমার জন্য নিয়ে এসেছে। আর টুকটাক করে কাজ হলো। আর জামা কাপড়গুলো কলতলায় ভেজাচ্ছিলাম, সেই অবস্থায় এসেছি। গায়ের চাদরটাও খুলে ভিজিয়ে দিয়েছি। ভালো করেছো। তোমার একটা জ্যাকেট ভিজিয়েছি। ও তো দুটো করে জ্যাকেট গায়ে দেয়, আর একটা করে সোয়েটার, তারপরে তার নিচে আবার দুটো থাকে, মানে টোটাল 5টা গায়ে দেয়। মানে কিরকম আমাকে খাটায় বলো কাচিয়ে। ঠান্ডা চলে গেল তো আর 10 দিন। তুমি দুটো করে গায়ে দেয় আবার বন্ধ করো। টুকটুক করে কাঁচা হয়ে গেল। কেচে আর ছাদে গেলাম না, অল্প স্বল্প বলে নিচেই এদিক ওদিক সব মেলে দিলাম। আর এখন খরানিকাল পড়েছে না, এদিক ওদিক মেললেও শুকিয়ে যাবে, ছায়া জায়গাতেও শুকাবে, একটু টাইম লাগলেও। আর কদিন পরে তো রোদ্দুরে মেলাই যাবে না, এসব নাইটি ফাইটি রং চটে যায় রোদ্দুরে মেললে। আচ্ছা, কাজ কি সারা হয়েছে? আপাতত আপাতত হাতে সাবান ঘষছো? এই যে কাজ করলাম তখন খাওয়া দাওয়া হবে, ওই জন্য আপাতত হাতে সাবান ঘষছি। মুড়ি কি ঘরে আছে? হ্যাঁ আছে। আর দোকান থেকে কিছু জিনিস আনতে হবে মুদি সদাই, আমি একটা কাগজে লিখে দিচ্ছি। হ্যাঁ। মুড়িটা খেয়ে তারপরে তুমি নিয়ে এসো কেমন? আচ্ছা, দুপুরের জন্য কি আনতে হবে? দুপুরের জন্য তুমি তো সেই সাধারণ ভাত করলেও সেটাকে চটকে দেখছি একদম গালের একদিক দিয়ে ভরে দিচ্ছ। তো সেই জন্য আমি ঠিক করেছি আজকে একদম গলা গলা ফ্যান ফ্যান ভাত করব, খেতেও ভালো লাগে আর তোমারও যাতে সুবিধা হয়। আরে একটু সিদ্ধ ঘি, ভাতই করো। হ্যাঁ ঘি নিয়ে আসবা, ঘরে ঘি নেই, ওটা দিয়ে খেতে ভালো লাগবে, মুখে স্বাদ লাগবে তোমার। ঠিকই বলেছো, আমি তো মানে একদম চটকি মানে হ্যাঁ সে বেকার তো করে- ফ্যান করেই খাচ্ছ, তার থেকে ওইটাই করব। আর এবেলা দুটো অন্য কিছু খাই এখন। হ্যাঁ। এখন জল মুড়ি হবে। এখন জল মুড়ি। শীতকালে বেগুন গাছ লাগিয়েছিলাম বেগুন খাবো বলে, কিন্তু দেখো শীতকালে একটা বেগুন হয়েছিল 50 গ্রাম মতন ওজন হয়েছিল, সেটাকে তুলে আমি দিয়ে দিয়েছিলাম সাথীকে, বলেছিলাম ভাজা করতে। তা এখন গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু হ্যাঁ, এই বেগুন গাছে যা কুড়ি এসছে বেগুনের, মনে হচ্ছে গরমে প্রচণ্ড হারে বেগুন হবে। দেখো কত কুড়ি এসছে, প্রচণ্ড হারে দুটো গাছে একদম ভর্তি হয়ে কুড়ি এসছে। মিষ্টি মিষ্টি তো কালকে রাতে এক পিস খেলাম, আবার মিষ্টি। এটা কালকে রাতেরই। হুম, কালকে রাতেরই মিষ্টি আছে। হ্যাঁ আমি অর্ধেক খেয়েছি, এটা ভেতরটা কালার কালার লাগলো বলে এই দিকের গালে দিলাম। হ্যাঁ আমি এখন এই মুড়িটা জল দিয়ে ধোবো, কারণ এই মুড়িটা যদি না ধুয়ে দিই, এর মধ্যে চিনি জল দিয়ে দিই, মুড়িটা খাবে জলটা ফেলে দেবে। মুড়িটা একবার ধুলে জলটা পরিষ্কার হয়ে থাকে, তাই না? মুড়িটা না ধুলে কি হয়, জলটা যে জলটা কেমন ময়লা 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 ভাব হয়ে হয়ে থাকে। হ্যাঁ বিষয় হচ্ছে এটা তো বালি দিয়ে ভাজা হয়। না, ঘরে যেটা ওটা বালি দিয়ে ভাজা হয়, ঘরের মুড়িটা। আর এগুলো তো ধরো এখন সব মানে কলকারখানায় রোস্টারে তৈরি, কিভাবে ভাজা হয় আমরা জানি না, সত্যি কথা বলতে, যেটা তুমি দাঁড়িয়ে কখনো দেখিনি আমি। তুমি বাড়ির কাছে থেকে বাড়ির কাছে মিল থাকতো, তুমি এটা জানো না। এ মা, আমি যাই কোথাও বলো, বালি ছাড়া বাড়ির কাছে তো আমাদের প্রচুর চিড়ে মিল, খই মিল,
কিভাবে চিড়ে তৈরি হয় আমি কি কোনোদিনও গিয়ে দেখেছি? দেখো নি, তাই তো? না, বহু বছর হলো তো এসছি, আর বহু বছর ধরে চিড়েকল রয়েছে। তারপরে আমার এই বাড়ির মা বহুকাল ধরে চিড়েকলে ধান ঝাড়ার কাজ করেছে, কোনোদিন আমি দেখিনি। বাড়ির মিস্ত্রি বলেই বোধহয় এটা সম্ভব। নিজের কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে অনেক কদিন ধরেই কিন্তু মন্দিরটা তৈরি করছে। তবে মন্দিরটা এখনও ঠিকঠাকভাবে পুরোপুরি কমপ্লিট হয়নি, কারণ ওই নিচটায় শুনছি কাজ বসবে, আর এখন লাইনের কাজ চলছে। লাইট লাগানো হয়ে গেছে, তারগুলো আজকে দেখলাম ইট কেটে ওই মাটির নিচ দিয়ে দিচ্ছে, ওই সোলিং করা আছে তার নিচ দিয়ে। আমাদের মন্দিরটা যেমন বাপি নিজে দায়িত্ব নিয়ে নিজের পছন্দ মতো করছে, আমাদের পাড়ায় একটা বাড়ির মন্দির আছে, সব পাড়াতেই থাকে রাস্তার মোড়ে। তো ওই বাড়ির মন্দিরটায় সবাই তো আছেই, বারোয়ারি যখন, কিন্তু আমাদের বাপিও কিন্তু নিজের থেকে অনেকটা সময় দিয়ে শ্রম দিয়ে ওই মন্দিরটা তৈরি করেছে, আর মন্দিরটা দেখতেও খুব সুন্দর হয়েছে। একসময় তোমাদেরকে দেখাবো কেমন। ও আসল কথাটা বলি, এখন কিন্তু দুপুর হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তাহলে হয়তো দিদি বলবে ব্লগটা ফাঁকা লাগলো, তুমি কি রান্না করেছো দেখালে না। সত্যি গো, কি রান্না করেছি আর দেখানো হলো না আজকে। ব্লগটা চলছে আর ও ঘুমিয়ে গেছে, কি অবস্থা। তো বিষয়টা হচ্ছে আজকে দুপুরে আমি সিদ্ধ ভাত করেছিলাম গলা গলা, যাতে ওর খেতে সুবিধা হয়, কিন্তু শেয়ার করা হয়নি। একটা জিনিস আমার মাঝে মধ্যেই মাথায় আসে, বলা হয় না। ওই জানালার মধ্যে একটা ট্রলি ব্যাগ রয়েছে, যেটা আমরা ফোন কিনে পেয়েছি। তো বিষয়টা হচ্ছে ওই ট্রলি ব্যাগটার আর ব্যবস্থা করা গেল না। এটাই ব্যবস্থা যে ওটা একটা ভালো বড় পলিথিনে ঢুকিয়ে রাখা হবে, সেই রকম পলিথিন আমার কর্তা আর জোগাড় করতেই পারলো না, যেমনটা তেমনই পড়ে রয়েছে। আবার ট্রলিটা নেওয়ার পরে একবারও বেড়াতে যাইনি, মানে তার আগে একটু এদিক ওদিক যাও আমরা বেড়াতে যেতাম, ওইটা কেনার পরে আর দূরে যাওয়াই হয়নি। যাওয়া হয়েছে কাছে পিঠে। কোথায় গেছি, যাইনি, কাছেও কোথাও যাইনি। আর ওর জামাগুলো কেচে একটা ব্যাগে ভরে রেখেছি, ওই যে হলুদ রঙের একটা পলিথিনের মধ্যে। তো ওইটা কিন্তু এখন ভর্তি হয়ে রয়েছে। তো যেহেতু জামাগুলো অগোছালো কোনো রকম আর কি দলা করে ঢুকানো, ওগুলো তো ধরো আয়রন হবে, আয়রন করলে কিন্তু আবার ওই ব্যাগের তলায় জামাগুলো পড়ে যাবে। তো আমার কর্তা সেটাও নিয়ে যায়নি, এদিকে 14 বার যাচ্ছে, যদিও ভুলটা আমার, কারণ আমার মনে করিয়ে দেওয়া উচিত। আমি যখন মনে করাই ও তখন বাড়িতে থাকে, কিন্তু যখন বেরোয় তখন আমার আর মনে থাকে না, ও নিজেও মনে করে নেয় না। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমোলাম, কারণ কদিন আমি ভালোভাবে ঘুমাতে পারিনি। আজকে একটু ভালো আছি বলে ঘুমটা লেগেছে, ঘুমোলাম। এবার আমাকে ডাকলো বাইরে একটু সুর নেওয়ার জন্য, আমি বললাম ঠিক আছে একটু পরে নিচ্ছি। দিয়ে ও বসেছিল বলে ওর সাথে একটুখানি ইয়ার্কি মারছিলাম। হয়তো ইয়ার্কিটা মারা আমার হয়তো ভুল হয়েছে, ব্যাপার হচ্ছে আমি নাক ফাঁক ধরে যা তা বলেছি। তা ও আমাকে এমন একটা কথা বললো না, সে কথাটা আমার মাইন্ডে লেগে গিয়েছে। কারণ হচ্ছে আমি দেখলাম কিনা ঘুম থেকে উঠে অশান্তি করা ভালো নয়, আমি একটু চা খেয়ে আসি, মাথাটা ঠিক হয়ে যাবে। তা ভুলতে পারছি না কথাটা। আমাকে যে বললো তুমি কাজকর্ম নেই, তোমার কাজকর্ম তুমি করো না, তুমি শুধু ঝগড়াই ফদ্দি আঁকো। তা আমি ঝগড়াটা কোথায় করি, আর আমি কাজ বা কী না করি, আমি তো সারাক্ষণই মোবাইল নিয়েই থাকি, মোবাইল ধরতে হয় ব্যস্তমূলক। হ্যাঁ মানছি ও ভিডিওটা বেশি পারে, আমি হয়তো ক্যামেরাটা ধরে থাকি, তাই এর জন্যে আমি কাজ করি না, আমার কি কোনো দাম নেই, এই সব কথা বলে আমাকে মানে আমি দেখলাম কিনা বাড়িতে থাকলে অশান্তি, কথায় কথা বাড়বে। আমি একটু চায়ের দোকানে গেলাম, চা খেলাম, চা খেয়ে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। তা বন্ধুরা, কাজ কি আমি করি না, না আমি কাজ করতে পারি না? আমি হয়তো মানছি আমি এই মোবাইল ধরে থাকি, কিন্তু ব্যাপার হচ্ছে কি, আমি যদি বাইরে একটা মাঠে কাজে যাই গামছাটা নিয়ে, তবুও তো আমি 400 টাকা রোজ পাবো। সেই 400 টাকা কি আমার সংসার চলবে না? খুব ভালোভাবে চলে যাবে। কিন্তু দেখো, ও আমাকে আজকে মনের কথাটা বলেই ফেললো, তুমি সারাক্ষণ বাড়িতে বসে থাকো, কোনো কাজকর্ম নেই, তুমি শুধু মানুষের সাথে ঝগড়া করো। সকালবেলা যখন সাথী ওঠে, তারপরেও আমাকে উঠতে হয়, উঠে মোবাইলটা ধরতে হয়। তা মোবাইলটা ধরি, ওর কাজটা কিছুটা আগিয়ে দিই। একটা যদি লোকও রাখে 10,000 টাকা কম দেওয়া যাবে না। তা আমি কি সেই কাজটা তো করি। তবুও দেখো আমাকে এমন একটা কথা বললো, আমি ওকে প্রচণ্ড হারে ভালোবাসি বলে কথাটা আমার মনে গেঁথে গিয়েছে। কারণ ছোটো বড়ো কথা বললো। আর আমি বলছি এই ভিডিওটা তোমরা যতটা পারো শেয়ার করো, আর কমেন্টে জানাও যে দাদা কোনো কাজ করে কি করে না। দেখো আমি কিন্তু আগেও বলেছি, এখনও বলছি, আমি যেটা কাজ করি আমাকে 10,000 টাকা হলেও কিন্তু আমাকে গিন্নিকে দিতে হবে। তবে সেই তুলনায় একটা ছেলে যদি বাড়িতে খুব কাজ করেও কোনো দাম পাওয়া যায় না, মানে বেকার থাকে। আজকে যে আমাকে বললো বেকার, তা এই কথাটা খুব কষ্টজনক। যাক, আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। চলো, সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ির দিকে যাই, অনেকক্ষণ বেরিয়েছি। কথা জানার জন্যই আজকে এই নিরিবিলি জায়গায় আসলাম, যাতে কোথাও আওয়াজ নেই, যাতে ভালোভাবে বলতে পারি।
বাড়ির দিকে গিয়ে আবার দেখা হচ্ছে। বাপি যেহেতু ইট খুঁড়ে পাইপ বসিয়েছিল, তার বসিয়েছে, তো সেই কারণে ওই উঠোনটা ধুয়ে দিয়েছে। আর ইটের গুঁড়োগুলো লাল হয়েছিল, তো ওই জন্য আরও ধুয়ে পরিষ্কার করে দিল। আর এই দিকে দেখো আমি বিকেলবেলায় জামা কাপড় তুলছি। এই কাজগুলো তো এই টাইমে করতে হয়, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, জামা কাপড় তোলা, এগুলো মোটামুটি বিকেলে একের পর এক থাকে। গরমটা যেন ঝট করে পড়ে গেল। মানে গরম পুরোপুরি না পড়লেও শীত কিন্তু অনেকটাই কমে এসেছে। আমাদের কাউরির গায়ে দেখো এখনও শীতের পোশাক ওঠেনি। শীত যেমন খুবই ছিল কটা দিন এই পৌষ মাসের দিকে, আবার এই দেখো মাঘ মাস শেষ হতে না হতে কিন্তু এই শীতটাও কমে এসছে অনেকটা। আজকে হয়তো মাঘ মাসের বাংলায় 21 তারিখ হবে, বাংলার তারিখটা অতটা ঠিক মনে থাকে না, ইংরাজির 4 তারিখ। কর্তার সোয়েটার কেচে দিয়েছিলাম, সোয়েটারটা প্রায় শুকিয়ে এসেছে, একটু বাদ আছে। ওবেলার দিকে কিন্তু আমার কানের ছিল না, একটু আগে পড়লাম দুজন দিদিভাই এসেছিলেন। তো তারা বললেন কি যে সাথে একটু ভিডিও করব, ছবি তুলবো, তো তুমি একটু কানেরটা অন্তত পরো। তো সেই কারণে আমি কানের পরে নিয়েছি। আর এই যে আমার কর্তা দেখেছো, মনে হয় এই পায়ের ছাপ পড়েছে, আমরা ওঠানামা করেছি, সিঁড়িতে জল জল আছে, তো ওই জন্য একটু নিজে মুছে দিচ্ছে, ভালো করছে। না হলে মেঝেতে যদি জল পড়ে থাকে না, আচমকা হাঁটাহাঁটি করব, যেই হাঁটুক না কেন সেই পেছল কেটে পড়ে যাবে। আর পড়ে গেলে যে কি সাংঘাতিক ব্যাপার, বাপরে বাপরে। আর একটা কথা বলি, আমি না কোথাও যদি ছোটোখাটোভাবেও পড়ে যাই, পড়ে গিয়ে আমার কতটা লাগলো সেটা দেখি না, আগে এদিক ওদিক তাকাই যে আমাকে কেউ দেখতে পেলো কিনা। কিরকম একটা হাস্যকর ব্যাপার বলো তো। আরে তুমি নেতা দিয়ে যতই মোছো, তোমার বারান্দা আর পরিষ্কার হবার নয়। মানে আমি আমার কর্তাকে বলছি কথাটা, এই যা শ্যাওলা, যা আগাছা, এ নেতা দিয়ে কেন, অন্য কিছু দিয়েও যাবে না। এই দেখছি কলতলায় দুটো বাসন ছিল, ওই জন্য ধুয়ে নিচ্ছি। ধুয়েছি, এগুলো মনে হয় পরে রেখেছি আর খেয়াল নেই। মশা হয়ে গেছে বিশাল, গরমের ভাব পড়তেই। মশা একটু হবে। এরপরে আরো এতদিন মশার উৎপাতটা বেশ বন্ধ ছিল, এখন মশার উৎপাতে থাকা যাবে না। সন্ধ্যের পরেই রাতের খাবারের জন্য বসে গেছি। আলুর মধ্যে না এই লাল লালগুলো থাকে এক একটা আলুতে, এগুলো কি খারাপ আমার জানা নেই। আর এই আলুগুলো কি খাওয়া উচিত নাকি বাদ দিয়ে দেবো পরদিন থেকে, তোমরা একটু কমেন্টে জানিও তো। আমি প্রায় সময়ই এই আলুগুলো পাই। 1 কিলো দুধ কিনে নিয়ে আসলাম। দুধগুলো দেখো সব পড়ে কি হলো। আমি কলে জল ভরতে গেছিলাম, দিয়ে এসে দেখছি দুধ সব পড়ে। 1 কেজি দুধ দেখো 500-ও কম হয়ে গেছে। তো দুধটা নিয়ে নিজেই বসিয়েছে, আমাকে বলেনি কিছু না, অন্যমনস্ক হয়েছে, আর দুধটা পড়ে গিয়ে কতটুকু হয়ে গেছে। দুধ কেনাই হয় না আমাদের, যা কিনলো, পয়সার জিনিস নষ্ট হলে খুব খারাপ লাগে। বন্ধুদের সাথে শেয়ার করেছি কি হারে দুধটা পড়েছে, দেখিয়েছি। হ্যাঁ, আমি দেখলাম আজকে দুপুরবেলাও তো সেই সিদ্ধ ভাত হয়েছে, এখনো সেই সিদ্ধ ভাত আমরা দুধটা দিয়ে ভালো করে চটকিয়ে বেশ খাওয়া যাবে, কিন্তু করতে গেলাম এক আর হয়ে গেল আর এক। সেইটাই। কিন্তু তাহলে আমাকে বললে না ভাতের ফ্যান ঝরাতে, তুমি বললে ফ্যান ফ্যান ভাত করো। হ্যাঁ, নরমই ভালো গো। দই ভাতের মধ্যে দুধ, হ্যাঁ, ভাল লাগে, ভালো লাগবে। তাহলে আমি হয়তো ঠিক মানে বুঝে উঠতে পারিনি, ভুল বলেছি। তো চলো আজকের মতো গুড নাইট, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। তো দেখা হচ্ছে আবার কালকে থেকে।